এই যে ইহুদিদের গালি দিতেছেন, এই যে আপনি ইসরায়েলকে গালি দিতেছেন, ইসরায়েলে তো কমিউনিস্ট পার্টি আছে। যেদিন ইসলামী জঙ্গিরা ক্ষমতায় আসবে, কমিউনিস্ট পার্টি থাকবে, আমরা তো ব্যান করে দিবে, আমরা সবাই করবে। আফগানিস্তান আছে, জান্না দেখে এত মুরত আপনি আফগানিস্তানে যায় কমিউনিস্টগিরি মারায় দেখান, এত মুরত জান্না আপনি গাজাতে বসে একটা কমিউনিস্ট পার্টির অফিস খোলেন। আপনি এত পিতলা দরদ কমিউনিস্ট যারা আছেন না ঘামাসের জন্য অন্য তোর কথা বাদ দিলাম। মুসলমানরা মুসলমানের জন্য দরদ দেখাইতেছে, বুঝলাম মুসলমানরা সাম্প্রদায়িক। আপনারা যে এত চাপা মারেন, আপনি যান গাজাতে গিয়ে একটা পার্টি অফিস খোলেন। আপনারা যারা ছাত্র ইউনিয়নের মোল্লা বসু ফাল পারেন না, ছাত্র ইউনিয়ন অফিস খোলেন, এখানে যায় যান গাজাতে যায় একটা কমিউনিস্ট পার্টি অফিস খোলেন। সেটা ফাড়ায় ভালাবো, একেবারে কমিউনিস্টকে ছুড়াই ভালাবো, বুঝতে পারছেন? ওই যে বরিশালে যে গরু গুস্ত খাওয়ান না, যান যায় 500 একটা অফিস খুলতে বলেন, ইয়েতে গিয়ে গাজাবাসীতে যায়, তাহলে আপনার জায়গা দেয় কিনা একটা কিক মারবো না, গলায় ধরে নিয়ে আরব সাগরে নিয়ে চুপাবো আপনারে। আপনি আমার কমিউনিস্টগিরি শিখাই দিয়েছেন না? ইরানের উপরে হামলা হয়েছে, 100 বার হামলা করা দরকার। এই ফ্যাসিস্ট সরকার রিজিম থাকবে কেন? যেখানে একটা নারীকে মাথায় বাড়ি মেরে পিঠে মেরে ফেলে, যেখানে একটা নারী ঘর থেকে বেরোতে পারে না, তার মাথায় কাপড় না দিয়ে তারা গুলি করে, তারা ধর্ষণ করে জেলে নেয়, সেই রাষ্ট্রের অস্তিত্ব কেন থাকবে? যারা মানব অধিকার মানে না, মানুষের বাক স্বাধীনতা মানে, মানুষের চলাফেরার অধিকার মানে না, যারা নারী অধিকারে বিশ্বাস করে না, যারা কমিউনিস্ট ধরে ধরে গলায় পাড়াতে জবাই করছে, আপনি তার পক্ষে চলে গেলেন। বাহ, হাই রে কমিউনিস্ট, বিরাট বড় পণ্ডিত হয়ে গেছেন আপনি। আর আমার বলেন আমি কিছু জানি না, আমার ন্যূনতম লজ্জা সম্বন্ধে। আর আমি লজ্জা তো আপনার থাকা উচিত যে আপনার কমিউনিস্ট ভাইকে ধরে ধরে তেহরানের রাস্তায় গলিতে গলিতে ধরে ধরে জবাই করছে।